নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। সবাইকে শুভ বিজয়ের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি এখন অরুণাচল প্রদেশের নাম কেন হয়েছে আগে সেটা বলে দিই আমি। আমাদের ইন্ডিয়ার প্রথম সূর্যোদয় ঘটে এই অরুণাচল প্রদেশ, তাই জন্য এর নাম হয়েছে অরুণাচল প্রদেশ। शुरू होता है 5 बजे से, लेकिन हम लोग थोड़ा जल्दी जाना पड़ेगा क्योंकि गाड़ी बहुत है ना, तो आप लोग को सीट नहीं मिलेगा। जो आज का डिफेंस मिनिस्टर आया क्या? आया है। अच्छा अच्छा। আমরা আজকে আছি তাওয়াংয়ে, যাচ্ছি সাইট সিন করতে। তো আজকে আমাদের বুমলা পাস যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারলাম না, কারণ এখানে ডিফেন্স মিনিস্টার এসেছে, তাই জন্য রাস্তা ব্লক আছে অনেকগুলো। তাই জন্য আজকে আমরা সাইট সিন সেরে নিচ্ছি। প্রথমে যাবো, একটা মনেস্ট্রি আছে এশিয়ার মধ্যে সব থেকে বড় মনেস্ট্রি, ওটাতে যাচ্ছি। তারপরে আরও যেখানে যেখানে যাবো তখন সেখানে নামগুলো বলে দেবো। এই সেই জায়গা যেটা বলেছিলাম, এশিয়ার মধ্যে সব থেকে বড় মনেস্ট্রি। তো এই সেই মনেস্ট্রি এবং সব থেকে উঁচু বুদ্ধ এখানে রয়েছে, বুদ্ধা স্ট্যাচু। আমরা যে পুরো অরুণাচল প্রদেশ ঘুরছি, ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল, আর যার জন্য আকাশ একেবারে পরিষ্কার, স্বচ্ছ নীল। এই মনেস্ট্রিতে বিশাল বড় মিউজিয়াম আছে। মিউজিয়ামটা পরে আমরা ঢুকছি, আগে মনেস্ট্রির ভিতরে আমরা ঢুকি। মনেস্ট্রিটা একতলা থেকেও দেখা যায়, দোতলা থেকেও দেখা যায়। প্রথমে তোমাদের একতলা থেকে দেখালাম, এরপরে এই যে দোতলায় উঠছি, উঠে এই দোতলা থেকে স্ট্যাচুর পুরো ইটা নিয়ে নিই। প্রথমে ওপরটা নিয়েছি, তারপরে তলাটা নিলাম, ফটোগ্রাফিটা। এরপর পুরোটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। ওপরটা, ওপরে উঠে উপরে অনেক জায়গায় লাইট ছিল না, যার জন্য অন্ধকার লাগছিল কিছু কিছু জায়গা। ওপর থেকে নিচটা তোমাদের একটুখানি দেখিয়ে নিলাম। এখানে বুদ্ধের অনেকগুলো ছোট ছোট করে স্ট্যাচু রাখা ছিল। এটা হচ্ছে মিউজিয়াম, ঘরে যাচ্ছি মিউজিয়াম দেখতে। মিউজিয়ামটা দোতলায়, একদম নিস্তব্ধ এবং বেশ বড়। সাধারণত মিউজিয়ামে কেউ ভালো করে খুঁটিয়ে দেখে না, ওই কোনো রকমে দেখে সবাই দেখছি বেরিয়ে যাচ্ছিল, কিন্তু আমার খুব ভালো লাগছিল মিউজিয়ামটা দেখতে। তার কারণ তাওয়াংয়ে মনপা উপজাতিদের বাস, আর মনপা উপজাতিদের যে রাজারা বা রানীরা আগেকার দিনে যা ব্যবহার করতো সেগুলো সব এখানে রাখা আছে। যে দেখো, শাড়ি, তারপরে বিভিন্ন রকমের ওদের মানে বাসনপত্র, তারপরে বাদ্যযন্ত্র, তারপরে হচ্ছে ওদের যে দেবতা, পূজ্য যে দেবতা, সেই পূজ্য দেবতাদের মুখোশ রাখা আছে। আর রাজীব গান্ধীও গিয়েছিলেন এই মিউজিয়ামে এবং এই টেম্পলে, তো সেখানকার প্রসাদ ওরা খাচ্ছে, এই টেম্পলের প্রসাদ, সেটা হচ্ছে ভাত, সেটাই খাচ্ছে। তো দেখলাম ছবি রাখা আছে, তো সেটা আমি তুলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মন্দির চত্বরটা বিশাল বড় এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব শান্ত, এত শান্ত। আমার মন্দির এরকম শান্ত আর নিট অ্যান্ড ক্লিন হলে ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো, এই যেটা তোমাদের দেখাচ্ছে, এটা হচ্ছে বাটার টি, মানে এই যে বাসনপত্র দেখছো, এগুলো ওরা ব্যবহার করতো। আর বাটার টি যেটা বলছি, সেই বাটার টির পটটা, ওই পটে ওরা টি করে তার সঙ্গে বাটার মিশিয়ে তো সেটাই সার্ভ করতো, সেটা ওখানে লেখা আছে। দেখো কত রকমের যন্ত্রপাতি, আর ওদের রিচুয়াল যেগুলো করতো, রিচুয়ালের যে সরঞ্জাম সব ওখানে রাখা আছে। আর দেখো, তোমাদের বলছিলাম না, মন্দিরটা একদম নিট অ্যান্ড ক্লিন আর খুব পিসফুল। আমি কিছুক্ষণ ওখানে চুপচাপ বসেছিলাম। চলো, এবার তো খেতেও হবে, খিদে পেয়েছে। তা মন্দিরের কাছাকাছি, মন্দির নয়, ওদের হচ্ছে মনেস্ট্রির কাছাকাছি একটা হোটেল পেয়েছিলাম, ছোটোখাটো হোটেল। সেখানেই আমি তো নিরামিষ খাই, তো সেখানে বেশ গরম গরম নিরামিষ ভাত পেয়ে গিয়েছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওদের উপজাতিদের রান্না। তো আমার কাছে খুব একটা ভালো লাগেনি, আমি সেটা খাইও নি। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে তাওয়াংয়ের ওয়ার্ল্ড
মেমোরিয়াল। দেখতে পাচ্ছ এটা কেমন, এটাকে কি বলে গো এই যে সামনে? ये लोडा लोडा 1962-তে ইন্ডিয়া আর চায়নার মধ্যে যে যুদ্ধটা হয়েছিল সেটা মেনলি হয়েছিল হিমালয়ান বর্ডার ডিসপুট নিয়ে। চায়না ক্লেম করেছিল অক্সয় চীন এরিয়াতে লাদাখ থাকবে, কাশ্মীর থাকবে এবং অরুণাচল প্রদেশের তাওয়াং থাকবে। তো তাওয়াংয়ের দিকে যে সৈনিকরা ছিল, তাওয়াং এরিয়াটা মানে অরুণাচল প্রদেশের বর্ডারে যে জওয়ানরা ছিল, সেই জওয়ানরা যারা যুদ্ধ করেছিল 2400 বা 3000 এরকম সামথিং হবে, সেই সমস্ত জওয়ানরা যে যারা শহীদ হয়েছিল সেই জওয়ানদের সমস্ত স্ট্যাচু এখানে করা আছে। আর এটা হচ্ছে ওয়ার মেমোরিয়াল। দূর থেকে তোমাদের এটা দেখাচ্ছি। এবারে ওয়ার মেমোরিয়ালে উঠবো, এই যে উঠেছি। সেদিনকে এসেছিলেন আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, সেই জন্য এখানে উনি এখানে ফুল দিয়েছিলেন আমাদের শহীদ জওয়ানদের উদ্দেশ্যে। আর যতজন শহীদ হয়েছিলেন 3000, তো সবার নাম এখানে রয়েছে এবং রেজিমেন্ট কে কোন রেজিমেন্টে ছিল সেই রেজিমেন্টের নাম দিয়ে জওয়ানদের নাম সব এখানে দেওয়া আছে। এটা লেখা আছে পাঞ্জাব, এটা রাজপুত, সবটা তো তোমাদের দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। প্রত্যেকের নাম এখানে রয়েছে। চলো এবারে ভেতরে ঢোকা যাক। ইনি হচ্ছেন যশবন্ত সিং রাওয়াত। শরীরে 14টা গুলি লেগেছিল ওনার, তো শেষ পর্যন্ত উনি যুদ্ধ করে গেছেন। তারপর যখন ওনার কাছে কোনো অস্ত্র নেই উনি সারেন্ডার করলেন। আর চাইনিজরাও ওনাকে তুলে নিয়ে গিয়েছিল এবং মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করেছিল, জল খাওয়ানোর চেষ্টা করেছিল, কিন্তু উনি কোনোটাই মানে সব কিছু রিজেক্ট করেছিলেন, নেননি। কারণ চায়নারা ছিল আমাদের শত্রু, সেই কারণে। রাত্রিবেলায় এই 1962-তে কেন যুদ্ধ হয়েছিল তাই নিয়ে একটা শো ছিল, লাইট অ্যান্ড সাউন্ড, তাতে সমস্ত কিছু বলা হয়েছিল, কিন্তু ভেবেছিলাম ভিডিও করতে পারবো, তো ভিডিও করা যায়নি। যশবন্ত সিংকে মরণোত্তর পরমবীর চক্র উপাধি দেওয়া হয়েছিল এবং সেই পদকটা এখানে রাখাও ছিল, কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছি। ওটার সাইন দেওয়া আছে না, এগুলো হচ্ছে এক একটা রেজিমেন্টের এক এক রকমের সাইড সিন দেখার পরে আমরা হোটেলে ফিরে এসেছিলাম রেস্ট নিয়ে। আবার সন্ধেবেলায় গিয়েছিলাম, আমাদের শো ছিল 8টায় লাইট অ্যান্ড সাউন্ড দেখতে। তো লাইট অ্যান্ড সাউন্ড দেখার পরে ফিরে এসে আমরা রাত্রিবেলা ডিনার সারছি, আলুর পরোটা আর আচার। পরের দিন যাব আমরা বুমলা পাস চায়না বর্ডার দেখতে, আর হচ্ছে মাধুরী লেক দেখতে। তো ভোরবেলা তাড়াতাড়ি উঠতে হবে। আজকের মতো এখানে ভিডিওটা রাখছি, টাটা, বাই বাই। কাল আবার স্টার্ট করব বুমলা পাস দিয়ে। আজকের মতন আসি, টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখতে থেকো।